আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বি তৈরি হয়, বিশেষ করে আজকের বিশ্ব বাস্তবতায় এই চর্বিগুলোকে বার্ন করার জন্য রোজার কোনো বিকল্প নাই। যদিও চর্বি বার্নের উদ্দেশ্যে রোজা রাখলে সে রোজা রোজা নয়। আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, পাশাপাশি পার্থিব উপকারিতা এমনি পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে রমজান রোজা রাখার তৌফিক দান করুন। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি রমজানে ঈমান এবং ইখলাসের সাথে আল্লাহকে খুশি করবার জন্য রমজান রোজা রাখবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। অনেক যুবক আছেন গ্যাস্ট্রিকের অজুহাতে, অনেকে আছেন প্লাস্টিকের অজুহাতে রোজা রাখেন না। কারো গ্যাস্ট্রিক, কারো প্লাস্টিক। সামান্য একটু রোজা রাখতে যে যুবক পারে না, সে নিজেকে মুসলিম দাবি করে কোন মুখে? মাত্র 12-14 ঘন্টা যে না খেয়ে থাকার মতো চ্যালেঞ্জ নিতে পারে না, সে আবার কিসের মুসলমান দাবি করে নিজেকে? এই জন্য ভাইরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। বাসা বাড়িতে বাচ্চাদেরকে কৈশোর বয়স থেকে তাদেরকে রোজা রাখতে শেখাবেন। সাহাবায়ে কেরাম আশুরার রোজা পর্যন্ত বাচ্চাদেরকে রাখাতেন এবং তাদেরকে খেলনা দিয়ে ভোলাতেন, রোজা রাখতে তাদের সাহায্য করতেন। আজ এমন এক প্রজন্ম আমরা গড়ে তুলছি, যেই প্রজন্ম শুধু ভোগ শিখেছে, ত্যাগ শিখে নাই।